এই যে কোটা আন্দোলনের বিরুদ্ধে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে না? এখানে কি মুরব্বী চাচারা ছিল? কারা ছিল? আমার দেশের দামাল ছেলেরা, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে তারা এসেছিল। তারা জ্বলে উঠেছিল আপন শক্তিতে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য যুবকরা চাইলে অনেক কিছু করতে পারে। তোমাদের উপর নির্ভর করছে আগামীর ভবিষ্যৎ। যুবকরা যদি ইসলামের পথে আসে, ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি কোরআন মানে, নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা। যুবকরা যদি ইসলামকে মেনে চলে, তাহলে আগামীর ভবিষ্যৎ, ইসলামের ভবিষ্যৎ। জোরে কোন ঠিক কিনা? কারণ যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস। মুরব্বীদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। মুরব্বীরা চায় অনেক কিছু করতে, কিন্তু করে দেখাতে পারে? মাজায় ব্যথা, কোমরে ব্যথা। আগামীর নেতৃত্বে মুরব্বী নয়, যুবকদেরকে এগিয়ে আসতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? যুবকদের রক্ত গরম, তারা চাইলে একটা বিপ্লবকে নেতৃত্ব দিতে পারে। দে ক্যান লিড এ রেভলিউশন। গোটা বিশ্বে যত বিপ্লব হয়েছে সব যুবকদের দিয়ে হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তো মুসলিম যুবকদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। এরপরে নিরাপদ সড়ক চাই, একটা আন্দোলন হয়ে গেছে এই দেশে। ওইখানে কি মুরব্বীরা নেতৃত্ব দিয়েছিল? অবাক লেগেছে। প্রাইমারির ছেলেরা, হাই স্কুলের ছেলেরা আইন কিভাবে করতে হয় এবং কিভাবে সেই আইন মানাতে বাধ্য করতে হয়, প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে তারা গোটা বাংলাদেশকে দেখিয়েছে। জোরে কোন ঠিক কিনা? র্যাবের গাড়ি আটকে ফেলছে, পুলিশের গাড়ি আটকায় দিচ্ছে, মন্ত্রীর গাড়ি আটকে দিছে। বলছে লাইসেন্স দেখান, শো মি দা ড্রাইভার্স লাইসেন্স। খবর আছে না নাই? স্যার স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছে, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। গোটা বিশ্বব্যাপী শুধু দাপট, লড়াই, স্নায়ুযুদ্ধ, কোল্ড ওয়ার, ক্ষমতার দাপট নিয়ে গোটা বিশ্বে এখন রমরম অবস্থা। কে কার চেয়ে বড় সুপার পাওয়ার হতে পারে? এখন সবচেয়ে বড় সুপার পাওয়ার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক কিনা? তারা হচ্ছে এখন সুপার পাওয়ার। স্যামুয়েল হ্যান্টিংটন তার বইতে লিখেছিল, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন নামক বইতে লিখেছে, সভ্যতার এই সংঘাতের পর একটার পর একটা সুপার পাওয়ার আসবে, ধপাস করে পড়ে যাবে। একটার পর একটা সুপার পাওয়ার উঠবে, আবার নেমে যাবে, কিন্তু সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা খচিত একটা সভ্যতা দাঁড়িয়ে যাবে। ওই সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো শক্তি তাবৎ দুনিয়াতে কেউ থাকবে না। সর্বশেষ যে সভ্যতাটা দাঁড়াবে, সে বলেছে এটা হচ্ছে ইসলামের সভ্যতা। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য ইসলামের অগ্রযাত্রা, অগ্রগতি, এটার স্পিড, এটার ব্যালেন্স, এটাকে রুখে দেয়া যায় না, এটাকে থামিয়ে দেয়া যায় না। ইসলামের দৃষ্টান্ত অনেকটা টিউবের মতো, প্লাস্টিকের টিউব। আপনারা গ্রামের মানুষ, আপনারা ভালো সাঁতার কাটতে জানেন। শহরে যারা সাঁতার কাটতে জানে না, তারা টিউব নিয়ে সুইমিং পুলে নামে যাতে ডুবে না যায়। জানেন, এই টিউবগুলা পানিতে ডুবানো যায় না। টিউব যতই আপনি পানির নিচে ডুবাইতে যান, এটা কি করে? উপরে ভেসে ওঠে। ইসলামের বৈশিষ্ট্যটা অনেকটা এরকম। এটা ডুবাইতে চাইলে এটা খালি উপরে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? ইসলামের বৈশিষ্ট্য অনেকটা চারা বীজের মতো। চারা বীজ, বীজ রোপণ করে না আমরা মাটিতে, ওরা ওদের মুখের ফুৎকারে ইসলামকে নিভিয়ে দিতে চায়। ওরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয়? হ্যাঁ, ডালপালা সহ এটা উপরের দিকে বেড়ে ওঠে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারবে? ওই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? এজন্য সোশ্যাল মিডিয়াতে আমরা ইসলামের পক্ষে কাজ করব। যত ভালো ভালো কথা আছে, কথামালা আছে, স্ট্যাটাস আছে, ভিডিও ক্লিপস আছে, এগুলো আমরা শেয়ার করব ইনশাল্লাহ। পড়েন যুবক ছেলেরা, তোমাদের স্মার্টফোনগুলারে ইসলামের পক্ষে ব্যবহার করবা। এই স্মার্টফোন হবে ইসলামের পক্ষের শক্তির হাতিয়ার। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা দিয়ে শুধু সেলফি মারলে হবে না। এখন খালি পোলাপান দুমায়া সেলফি তোলে। কি তোলে? আমাদেরকে পাইলেও সেলফি তোলে, আমগরেও ছাড়ে না। কয় হুজুর একটা সেলফি। আবার সেলফি তুলতে গেলে হাতটার এইভাবে করে রাখে, এইভাবে বাঁকা করে থাকে। আমি বললাম এটা কি স্টাইল? কয় হুজুর এটা গ্যাংনম স্টাইল। কি স্টাইল? ইটস এ গ্যাংনম স্টাইল। আচ্ছা না নাই? তো এজন্য
প্রযুক্তির কল্যাণে আমরা যা পেয়েছি, আমরা চাইলে এটাকে ইসলামের পক্ষে ব্যয় করতে পারি, ঠিক কিনা? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। একটা সময় ছিল সিন্ধু সভ্যতা, আমরা শুনেছি মহেঞ্জোদারো সভ্যতা, বৈদিক সভ্যতা, ইনকা সভ্যতা, চিচেন এৎজা সভ্যতা, প্রাচীন মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, গোটা বিশ্বব্যাপী মেসোপটেমীয় সভ্যতা, এরকম অনেক সভ্যতার আবির্ভাব ঘটবে। আবার কালের বিবর্তনে, সময়ের আবর্তনে এরা হারিয়েও যাবে। এই মজলিসের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদেরকে রুখে দিতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আসলেই সেগুলোকে রুখে দিতে হবে, ঠিক কিনা? আমি সোজা সাপটা যে অ্যানাউন্সমেন্টটা মানুষকে দেই যে 4টা জিনিসের ব্যাপারে আমাদের ইমোশন ভেরি সেন্সিটিভ। এক হচ্ছে আমার রব। আমাদের রব কে? আল্লাহ। এই আল্লাহর ব্যাপারে কথা বললে ওর ছাড় আছে না? ওর ছাড় নাই, ওর খবর আছে। ওর কি আছে? 90%-এরও বেশি মুসলমান এদেশে। সেদেশে আমার রবকে নিয়ে তুমি কটু কথা বলতে পারো না। তুমি নাস্তিক, খুব ভালো, তুমি 4 দেয়ালের ভিতরে থেকে নাস্তিকতা নিয়ে বসে থাকো, কিন্তু তুমি ইসলাম নিয়ে কটূক্তি করতে পারো না, চিল্লা এখন ঠিক কিনা? 4টার এক হচ্ছে আমার রব, যিনি আমার স্রষ্টা, যিনি আমাকে রিজিক দেন, যিনি নেয়ামত দিয়ে আমাকে ঋণী করেছেন, তার বিরুদ্ধে কথা বললে সহ্য করা হবে। নাম্বার 2, আমার প্রিয় নবী, যে নবী আমার জন্য সুপারিশ করবে, যে নবীর সুপারিশ না মিললে জান্নাতে যাওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে, যে নবী আমার জন্য কেঁদেছে, আপনার জন্য কেঁদেছে, আমাদের জন্য কেঁদেছে, যে নবী গোটা বিশ্বকে সভ্যতা, মানবতা, ভদ্রতা, সিভিলাইজেশন সব এই বিশ্বনবী শিখিয়েছে। এই বিশ্বনবীর বিরুদ্ধেও যদি কথা বলা হয় তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই, চিল্লা এখন ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে আমার ইসলাম। আর কিছু থাক বা না থাক, এদেশে ইসলাম থাকবেই। যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে সূর্য ডুবে যায়, ওই দেশে আর কিছু থাক বা না থাক, ইসলাম থাকবে। 4 নাম্বার হচ্ছে আমার কোরআন, যেই কোরআনকে আল্লাহ তাআলা পাঠিয়েছে আমার হেদায়েতের জন্য। এই কোরআনের বিরুদ্ধেও যদি কেউ কথা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে গর্জে উঠতে হবে, মুসলমান চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই 4টা সেনসিটিভ বিষয়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আর মুখ বুজে যদি বসে থাকে, এটা কি মুমিন না মুনাফিক? আপনি পত্রিকার রিপোর্টার, আপনি ইসলামের পক্ষে রিপোর্ট করে দেন। আপনি মিডিয়া কর্মী, আপনি ইসলামের পক্ষে মিডিয়া কভার করে দেন। আপনি বক্তা, আপনার কথামালার মধ্য দিয়ে আপনি ইসলামের জয়গান গান। আপনি প্রশাসনের লোক, আপনার টিম দিয়ে আপনি ইসলামকে সাহায্য করবেন, কারণ ইসলাম আমাদের কাছে আমানত, এই কোরআন আমাদের কাছে আমানত। যিনি এই এলাকার চেয়ারম্যান, পুরো ইউনিয়ন পরিষদটা তার কাছে আমানত। যিনি এই এলাকার মেম্বার অফ দ্য পার্লামেন্ট, পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত। এজন্য এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করি না। এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বললে আমাদের প্রতিবাদ আছে না নাই? আমাদের হৃদয়ের রক্তক্ষরণ আছে না নাই? এই যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। খেয়াল করে বোঝার চেষ্টা করো। যুবক বয়সে যদি গভর্নমেন্ট সার্ভিস করো, বার্ধক্যে উপনীত হলে পেনশন আছে না নাই? অনুরূপ ভাবে যুবক বয়সে যদি ইবাদত করো, বার্ধক্য অবস্থায় ইবাদত করতে না পারলেও পেনশনের হিসাবে তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিবে কে? এজন্য যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। মসজিদ তখন ধরে যখন আর কাজ করার সুযোগ নাই। মসজিদে তখন যায় যখন কেউ চাকরিতে নেয় না। মসজিদে তখন যায় যখন ঘরের কেউ তার সাথে কথা বলতে চায় না, মানে বয়স হয়ে গেছে 70। তখন দাড়ি রাখে যখন শেভ করতে গেলে হয় গাল কাটবে নয় ব্লেড ভাঙবে, ঠিক না? এজন্য যুবক বয়সে মসজিদে যাও। এখন তোমাদের রক্ত গরম, যা চাও তোমরা তাই করতে পারো। যেই মুরব্বী বাবাদের দাড়িগুলো পাকা হয়ে গিয়েছে তারাও তোমাদের মতো ওই বয়সটা পার করে এসেছে, ঠিক কি না? দুদিনের দুনিয়া, অল্প কয়েকটা বছরের ব্যবধানেই তোমার চুল পাকতে শুরু করবে। তোমার এই রক্ত গরম শরীরটাও ঠান্ডা হয়ে যাবে। তোমার আশেপাশে আর কেউ ঘুরবে না, কেউ তোমারে ডাকবে না, কেউ তোমারে গুনবে না, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য কিয়ামতের দিন বিশ্বনবী বলেন, বনি আদম 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ পা নাড়াতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন হলো, যৌবন বয়সটা তুমি কেমন কাজে লাগিয়েছো? যৌবন বয়সে কি ইসলামের পক্ষে স্লোগান দিয়েছো নাকি আমার বামপন্থীদের দলে গিয়েছো, ঠিক না?
যৌবন বয়সে কি তাফসির মাহফিলে গিয়েছো নাকি মমতাজের গানের কনসার্টে গিয়েছো? যৌবন অবস্থায় তুমি কি কোরআনের অর্থ পড়েছো, ইসলামী সাহিত্য পড়েছো, নাকি চটি বই পড়েছো? ঠিক কিনা? পাই টু পাই কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? এজন্য তাহাজ্জুদের অভ্যাস করেন। যারা তাহাজ্জুদ পড়ে তাদের চেহারায় একটা আলাদা গ্লেস আছে। লোকটা কালো হলেও, যদি কালো রঙের লোক হয়, একটা গ্লেস আছে। আমার অনেক কালো বন্ধু আছে। আমি মিশরে পড়েছি, স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিস উই ইউজড টু স্টাডি, স্টে এন্ড ডিউল ইন দ্য সেম প্লেস। 100টারও বেশি দেশের ছাত্র থাকতাম। আমার অনেক আফ্রিকান বন্ধু ছিল, কুচকুচে কালো, তেলতেলে, কিন্তু কালো হলেও চেহারা একটা সৌন্দর্য আছে না নাই? এজন্য কালো মানুষও যদি তাহাজ্জুদ পড়ে চেহারায় নূর বাড়িয়ে দিবে কে? 2 নম্বরে হলো আযান আর ইকামতের মাঝখানে যদি দোয়া করে, ওই দোয়া কবুল করে কে? আল্লাহ। এটা অনেকে জানে না। আযান দিয়েছে, মসজিদে গিয়েছে, সুন্নত নামাজ পড়ে বসে আছে, কখন ইকামত হবে, আরো 5 মিনিট বাকি, মাথা চুলকায়, আছে না নাই? মোবাইল টেপাটেপি করে, ফেসবুকিং করে, ঘড়ির দিকে তাকায় আছে, ঘড়ির কাঁটাও ঘুরে, ওর মাথাও ঘুরে, আছে না নাই? তো বসে থাকবা কেন তুমি? 5 মিনিট সময় আছে, চাইতে হবে কার কাছে? বাজারে যাওয়ার সময় যেমনি আপনি লিস্ট করে নিয়ে যান, এটা লাগবে ওটা লাগবে, মসজিদে যাওয়ার সময় মোবাইলের টুকি নিয়ে যান, কাগজের টুকি নিয়ে যান। আল্লাহ আমার সুন্দরী বউ লাগবে, বউ দাও, দিবে কে? এই বেটা, দিবে কে? নেককার বিবি লাগবে, দিবে কে? গোল্ডেন এ প্লাস পেতে চাই, দিবে কে? উমরা করতে চাই, পাসপোর্টে ভিসা লাগে না, ভিসা করে দিবে কে? দুরারোগ্য ব্যাধি, অনেক ওষুধ খেলাম, অনেক দেশে গেলাম, কোন ডাক্তার ভালো করতে পারে না, কিন্তু ডাক্তারেরও বড় ডাক্তার আছে না নাই? কেউ যেটা পারে না, পারে কে? আযান ইকামতের মাঝখানে দোয়া আল্লাহ ফেরায় না। হাদিসে এসেছে দুআ লা ইরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানের সময়টাতে দোয়া করবেন। তারপরে বিশ্বনবী বললেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। আমাদের দেশে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আমিন ইয়া আরহামার রাহিমিন, আছে না নাই? এই দোয়া বিশ্বনবী এইভাবে দোয়া করতেন না। বিশ্বনবী সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহু আকবার। কি পড়তেন? নামাজ শুরু আল্লাহু আকবার দিয়ে, শেষ আল্লাহু আকবার দিয়ে। তারপরে সাহাবীদের দিকে ফিরে বসতেন। আমাদের দেশে শুধু ফজরের নামাজ আর আসরের নামাজ, এই 2 ওয়াক্তে ইমাম সাহেব ফিরে বসে, ঠিক কিনা? কিন্তু সুন্নাহ হচ্ছে 5 ওয়াক্ত নামাজেই ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসবে। এরপরে বিশ্বনবী পড়তেন 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দোয়াটা। এরপরে পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বা, এই দোয়া। এরপরে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। তারপরে আয়াতুল কুরসি পড়তেন। তারপরে বিশ্বনবী 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আছে না নাই? এই তাসবিহগুলো আগে আপনি পড়বেন ঠান্ডা মাথায়। এরপরে যদি দোয়া করতে মনে চায়, সম্মিলিত মনে চায় করেন, একা একা মনে চায় করেন, বা হাত তোলা ছাড়া এমনি মুখে করেন, সমস্যা নাই, কিন্তু আগে তাসবিহগুলো পড়তে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এই তাসবির সুন্নাত নাই। মানুষগুলো এত অস্থির, সালামের পরে কখন বেরোবে, কখন বেরোবে, মনে হয় পাবলিক টয়লেটে ঢুকছে, ঠিক কি না? পাবলিক টয়লেট হচ্ছে এমন জায়গা যে পাবলিক টয়লেটের ভিতরে আছে, ও বের হওয়ার জন্য ছটফট করে, আর যে বাইরে সিরিয়াল ধরে আছে, ও ঢোকার জন্য ছটফট করে, ঠিক কি না? মনে হয় পাবলিক টয়লেটে এসেছে, মসজিদে ঢুকেছো, আল্লাহুম্মা বলে তুমি ঢুকে গেলা আল্লাহর নাম নিয়ে। যখন মসজিদে ঢুকে গেলা, তোমার মাথার উপরে রহমত ঢালছে কে? আল্লাহ। মসজিদ হচ্ছে রহমতের জায়গা। সালাম ফেরানোর পরে তাসবিহ পড়েন, তারপরে আপনি দোয়া করেন। এজন্য সালাম ফেরানোর পরে দোয়া কবুল করে কে? আল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন ইনদা নুজুলিল মাতার, আকাশ থেকে যখন বৃষ্টি নামে, ওই বৃষ্টি নামার সময় যদি দোয়া করেন, দোয়া কবুল করে কে? আল্লাহ। আর দোয়া লা ইরাদ্দু তাহতাল মাতার, তুফান ওই বৃষ্টি না, ভ্যাপসা একটা গরম, এই গরমটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। ওই বৃষ্টির নিচে দাঁড়িয়ে বৃষ্টির পানি নিয়ে দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। জানেই না মানুষ, ঠিক কিনা? বরং বৃষ্টি আসলে গান গাওয়া শুরু করে দেয়। এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না, আছে না নাই? তো চলে যাবো না, কি করবো, থেকে যাবো তোমার সাথে? এগুলো করা যাবে না। বৃষ্টি রহমতের বৃষ্টি, তুমি বৃষ্টি হাতে নিয়ে দোয়া করো।
সুন্দরী বউ লাগবে, দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? কদরের রাতে দোয়া করলে আল্লাহ কবুল করে, খতমে কোরআনের পরে দোয়া করলে আল্লাহ কবুল করে, হজের মানাসিকুল হজের মধ্যে যে দোয়া করলে কবুল করে, মুসাফির দোয়া করলে কবুল করে, রোজাদার ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে, মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে। এজন্য বিশ্বনবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়ারে ভয় করো, ফা ইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার আর তার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মজলুম দোয়া করলেই কবুল, সুবহানাল্লাহ। এরপরে স্পেশাল দোয়া হলো মা বাবার দোয়া, এই দোয়া কোনোদিন ফিরে না, সুবহানাল্লাহ পড়েন। রাজি আছেন মা বাবার কাছে দোয়া চাইতে? রাজি আছেন তো? কোন ঘর আছে যে ঝগড়া হয় না? এরকম কোন ঘর পৃথিবীতে নাই। ঝগড়া হবে, মা বাবার সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে, হয়ে যেতে পারে দু চার কথা, কিন্তু ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা? মা বাবার শুধু দোয়াটাই কবুল নয়, মা বাবার দোয়াও কবুল, বদদোয়াও কবুল। কি আজীব তামাশা! এমন যদি হয়তো দোয়াটা কবুল হয় কিন্তু বদদোয়াটা কবুল হয় না, তাহলে তো বাইসে যেতাম, ঠিক কিনা? কিন্তু দোয়াও কবুল, বদদোয়া। বুলেট মারলে বুলেট মিস হতে পারে, মায়ের দোয়া মিস হয় না। তিনটা জিনিসের দিকে নজর করার সাথে সাথে আমল নামায় সওয়াব দেয় কে? আল্লাহ। এক নাম্বার আন-নাযার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সওয়াব আছে না নাই? দুই নাম্বার আন-নাযার ইলাল কাবা, কাবার দিকে যখন আপনি তাকাবেন আপনার আমল নামায় সওয়াব দিবে কে? আল্লাহ। তিন নাম্বারে আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মাতা পিতার চেহারার দিকে যদি রহমতের নজরে তাকান এক একটা কবুল হজের সওয়াব দিবে কে? 5 লক্ষ টাকা দিয়ে হজ করেছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার হজ কবুল হয়েছে কি হয় নাই? পারবেন কেউ? পারবেন? কিন্তু মায়ের চেহারার দিকে রহমতের নজরে তাকালে কবুল হজের সওয়াব দেয় কে? আল্লাহ। এজন্য মা বাবার কাছ থেকে দোয়া নিতে রাজি আছেন? আমাদের সবচাইতে বড় পীর হবে আমার বাবা, সবচাইতে বড় পীর হলো আমার মা, সবচাইতে বেশি আমরা যার কাছে দোয়া চাইতে যাব তিনি হলেন আমার বাবা, তিনি আমার মা। চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার মা বাবার সাথে যদি বেয়াদবি হয়, সূর্যপুরের ছেলেরা মেয়েরা যার কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, তোমার জীবন বরবাদ হয়ে যাবে, কপাল পোড়া হয়ে যাবা তুমি। তোমার কপালের সেজদা দিয়ে তুমি কালো দাগ ফেলতে পারবা, 10টা হজ করে হাজী সাহেব টাইটেল নিতে পারবা, কিন্তু তোমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে থাকবে, ঠিক কি না? এজন্য খবরদার মা বাবার সাথে যদি কোনো কারণে মনোমালিন্য হয়, অনেক ফ্যামিলিতে হয় শাশুড়ি বউয়ের মধ্যে ঝগড়া, মিলে না, এরকম ফ্যামিলি আছে না নাই? হতেই পারে, শাশুড়ি এক আমলের, বউ আর এক আমলের, ঠিক কি না? বসেন, একসাথে বসেন, আমাদের ফ্যামিলি মিটিং হয় না, আমাদের বসা হয় না, মা বাবার হয়তো বসতে চায় না, বসেন, সুন্দরভাবে বিনয়ের সাথে বলেন, কেঁদে কেঁদে মা বাবার কাছে বলেন, ঠিকই আপনার মা আপনারে মাফ করে দিবে, ঠিক কি না? মায়ের পা ধরে যদি কেউ মাফ চাওয়ার মতো মাফ চায়, এমন কোন মা নাই যে মাফ না করে বসে থাকতে পারে, ঠিক কি না? এজন্য খবরদার, মা বাবা যাদের বেঁচে আছে তাদের কাছে দোয়া চান, তাদের দোয়াই আপনার বড় সম্বল, ঠিক কি না?